লাল সবুজের জার্সিতে খেলেছেন 17টি টেস্ট ও 20 ওয়ানডে। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন হান্নান সরকার। গত মাসে কান্ডারি হয়ে আবাহনীকে উপহার দেন ডিপিএল এর শিরোপা। টানা 8 বছর বয়স ভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালনের পর গত বছর জাতীয় দলের নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন হান্নান সরকার। 1 বছর দায়িত্ব পালন করে এবছর ফেব্রুয়ারিতে সরে দাঁড়ান নির্বাচকের পদ থেকে। বিলাসবহুল জীবন ছেড়ে হান্নান সবসময় স্বপ্ন দেখেছেন মাঠের ক্রিকেটে কাজ করার। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এবার যোগ দিলেন বিসিবিতে। অনূর্ধ্ব 17 দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। ক্রিকেট বোর্ড তাকে এই সুযোগ দেয়, উচ্ছ্বসিত তিনি। আন্ডার 17 দিয়ে শুরু করছি, নিশ্চিতভাবে সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। আর ক্রিকেট বোর্ডে জয়েন করছি ইনশাল্লাহ। তবে এবার কোচ হিসেবে, যেটা গত 9 বছরের জার্নি ছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে, যেটা সিলেক্টর হিসেবে, সেখান থেকে সরে এসে কোচিংয়ে যে আসার যেই স্বপ্ন বা যে যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে ক্রিকেট বোর্ডও আমাকে সহায়তা করছে এবং ক্রিকেট বোর্ডও আমার সঙ্গে পজিটিভভাবে একমত হয়েছেন এবং সেই কারণেই কিন্তু আমার বোর্ডে জয়েন করা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে শুরু হলেও আগামীতে আরো বড় কিছুর স্বপ্ন বুনছেন হান্নান সরকার। আন্ডার 17 টিমের হেড কোচ হিসেবে দায়িত্বটা নিয়ে আবার যাত্রা শুরু করছি। ফিউচারে নিশ্চিতভাবে আরও কিছু প্ল্যান রয়েছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গেই সবার সঙ্গে আমি শেয়ার করতে পারবো। বাট এই মুহূর্তে ক্রিকেট বোর্ড আমাকে কোচ হিসেবে জয়েনিংয়ের ব্যাপারটা এগ্রি করেছেন এবং তারা পজিটিভলি দেখছেন। সো আমি আসলে সিলেকশন থেকে সরে আসার কারণ যেটা ছিল যে কোচিংয়ে মনোযোগী হওয়া, কোচিং নিয়ে ফুল ফোকাস করা এবং কোচিং দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করা। বিকেএসপিতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 16 দলের চ্যালেঞ্জার সিরিজ দিয়ে নতুন অভিযান শুরু হবে হান্নান সরকারের। এই টুর্নামেন্ট থেকে গঠন করা হবে অনূর্ধ্ব 17 দল। এছাড়াও আগামী বছর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের ডাগ আউটে দেখা যাবে হান্নানকে। পারভিন আক্তার, সময় সংবাদ।